হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটাতে থাকতে হবে। লেটস গো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, ওর নাম হচ্ছে সাউদা। সাউদা আমার সাথে দুষ্টুমি করতেছে। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি বিয়ে খেতে। না, এটা বিয়ে নয়, এটাকে বউভাত বলে। বিয়েটা আগেই হয়ে গেছে, আমরা একই সাথে দুটো বউ দেখতে যাব। তো আমাদের এখান থেকে 100 জন মানুষ যাওয়ার কথা ছিল, বাট এত মানুষ আমাদের নেই। অ্যাটলিস্ট আমরা 50 জনও না 48 জন মানুষ গিয়েছি। এখানে আমাদের 4টা হাইস গাড়ি লেগেছে। তো চলো তোমরা আমাদের সাথে বিয়ে বাড়িতে কন্যা থুকু বউভাত খেতে। আচ্ছা, এই আপনারা যে দেরি করি একটা নাম করেছে 2 ঘন্টা বয়া বলতে কমে যাইব। তো এখানে আমরা মেয়ে মহিলারা ছিলাম মাত্র 2টা গাড়িতে, আর বাকি মোট 5টা গাড়ি ছিল আসলে। তার ভিতরে বাকি 3টাতে ছিল সব ছেলে মানুষরা। তো আমাদের গাড়িতেও আমাদের একটা ফুফাজি ছিল, ওই একজনই ছেলে ছিল আর কি। আমরা কোথায় যাচ্ছি আসলে? তো চলো দেখি। আমরা যাব, এটা কিন্তু লক্ষ্মীপুরের এটাকে বলে দত্তপাড়া, আমার শ্বশুর এলাকা। দত্তপাড়া থেকে আমরা যাব রায়পুরা, একদম লক্ষ্মীপুর সদর ছেড়ে তারও অনেক পরে হচ্ছে রামগঞ্জ। রায়পুরা যাব আমরা। তো গ্রামটা অনেক সুন্দর, আর যারা লক্ষ্মীপুর নোয়াখালী মানুষজন আছো তারা তো জানোই, কি বলবো, মানে এত সুন্দর লোকেশন আর ভিউ, তাল গাছ, নারকেল গাছ, মানে অবাক নয়। সারি সারি রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ, সবুজে ভরা অরণ্য। তোমাদের কেমন হচ্ছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, আর কোনো কথা বলতেছি না। আমি টুকটাক করে করে কিছু কিছু দেখাবো, মানে সম্পূর্ণ ব্লগ যদি দেখাতে যাই বিশাল বড় হয়ে যাবে। আমরা এদিক যাইছিলাম না মা, আপনি বাড়ি গেছি যে? হ্যাঁ আমরা আইসি, আপনি নানি বাড়ি গেছি, এদিক দিয়ে না? কইতে হবে তো। আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে রায়পুরা একটা গ্রাম, এই গ্রামের নামটা আমি ঠিক জানি না। এখানে আমরা বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে দেখে আমরা বলছি চলো আমরা একটু ওদিকে ঘুরতে চাই। আমি আর আমার 2 ভাস্তি চলে আসছি এদিকে। তো ঈদের সময় তো দেখা যাচ্ছে বাড়িঘর অনেকটাই শূন্য, কোলাহল মুক্ত, মানুষজন কম। তো একটা বাড়িতে আসছি আমরা, আসতে আসতে ওদের পুকুর পাড়ে চলে আসছি। পুকুর পাড়ে বসলাম, দেখলাম যে এখানে পানি টানি কিচ্ছু নাই, মানে মনে হইতেছে যে এখান থেকে মাছ ধরছিল। তো আমরা একটু ওদিকে যাচ্ছি, যে চাই গিয়ে দেখি কি আছে। তো আমরা একটু মজা করে বলতেছি যে এটা ভূতের বাড়ি, এখন ওর ভূতের সাথে কথা বলবো, হা হা হা। তো যখনই ভূতের বাড়ি দুষ্টামি করতেছি, দেখতেছি একটা লোক মুরগি আর বটি নিয়ে আসতে জবাই করার জন্য, ব্যাস আর কি। আমরা তখন আবার চলে গেলাম বিয়ে বাড়িতে।
এইটা হচ্ছে বিয়ে বাড়ি। এই বাড়িতেই আমরা বৌভাত খেতে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সিরিয়ালে ছেলে মানুষদের খাওয়ানো হচ্ছে। গ্রামের ব্যাপার তো অনেকটাই এরকমের হয় যে স্টেজে ফার্স্টে ছেলেরা খায়, তারপর মেয়েরা খায়, আবার মেয়েরা খায়, তারপর আবার ছেলেরা খায়, ম্যাক্সিমাম এরকমেরই। তো ছেলেরা খাচ্ছে, এদিকে ওই যে দাঁড়িয়ে আছে গলায় মালা পরে, এটা কিন্তু একটা বউ। তারপর আরও একটা বউ আছে, ওই বউটাকে নিতে পারি নাই আমরা, আর ননদ আর ভাবি দুইজনকে উঠাই দিচ্ছে। তো একসাথে অনুষ্ঠানটা করে ফেলছে। ওই যে ওখানে দেখা যায় কর্নারে বর কিন্তু বসে আছে। অ্যাটলিস্ট এখন কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। ওই যে দেখা যায় আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু এখন আর হাই সেকেন্ডও ওদের সাথে বাড়িতে ফিরবো না, আমরা ঢাকা চলে যাবো। তো এখানে যেহেতু দেরি হচ্ছে, তো আমার হাজব্যান্ড বলতেছে আমরা তাহলে একটা সিএনজি করে চলে যাই। তো আমরা কিন্তু সিএনজি করেই চলে এসেছি মেন স্ট্যান্ড রায়পুরা। রায়পুরা থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাথেই থাকবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যে দিঘিটা দেখলা এটাকে কিন্তু কুয়াশা দিঘি বলে, বা লক্ষ্মীপুর নোয়াখালী ভাষায় এটাকে খোয়া দিঘি বলে। তো দিঘিটা কিন্তু অনেক ভালো লেগেছে, তার জন্য আমি একটু দিঘিটাকে নিয়ে নিলাম।